কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। জানো আজকে একটা নতুন জিনিস রান্না করব। আমি জানি হয়তো কেউ আগেও হয়তো এগুলো খেয়েছো, কিন্তু আমার কাছে এটা একদম নতুন লাগলো। আর জানো তো আগে না আমি কুমড়ো শাক, কুমড়ো পাতা কিছুই খেতাম না। কুমড়োটা তবুও খাই। এই দেখো আমার শাশুড়ি মা দেখতে এসছে যে আমি কিরকমভাবে রান্না করছি, ঠিকঠাক করতে পারছি কিনা। রেসিপিটা হলো আগের দিনের অনেকগুলো চিংড়ি মাছ ছিল, যেটা বড্ড ছোট ছোট সাইজ ছিল। তো সেই চিংড়িটা দিয়ে কিছু করে চিংড়িগুলো মেয়ে খেয়ে নেবে, বাদবাকি যা অবশিষ্ট থাকবে সেগুলো আমরা খেয়ে নেবো। সেই মতোই কাজ করা। একটুখানি তেলের মধ্যে চিংড়িটা ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। তোমরা যেটা যা ফোড়নে খাও সেটা আমি দেবে। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম আমি। তারপরে আমি এর মধ্যে আলু আর পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে আলু পেঁয়াজটা নাড়বো। নেড়ে নেড়ে যখন এটা ভাজা ভাজা মতো হয়ে আসবে, সেই অবস্থায় আমি সব গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এর মধ্যে কোনো আদা রসুন বাটা দিয়ে শুধু পেঁয়াজ দিয়েছি আর গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। আর তো দেখলে পাঁচফোড়নের ফোড়ন দিয়েছি। তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে শাকটাকে দিয়ে দেবো ওর মধ্যে। জানো তো কুমড়ো শাক হলো কুমড়ো শাকের কুমড়ো যে ফল, সেই ফলের মধ্যেই হচ্ছে পুষ্টিকর। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটা অনেক সময় তোমরা এটা শুকনোও খেতে পারবে, কিন্তু আমি একটু ঝোল ঝোল খাবো। এরা মাখা মাখা করেও তুমি নামিয়ে নিতে পারো আলু সেদ্ধ হয়ে গেলে। আমি এর মধ্যে একটু জল দিয়েছিলাম, কারণ আমার একটু ঝোল ঝোল খেতে ইচ্ছা করছিল। সেদিনকে ডাল তরকারি কিছু রান্না করতে ইচ্ছা করছিল না, তাই জন্য এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ভেবে সেই হিসেবে আমি একটু জল দিয়েছিলাম। দেখো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে আমি আবার ফ্লেমটা কমিয়ে নিয়ে এটাকে ফুটতে দেবো। আর যেই ফোটা হয়ে যাবে তারপরে তোমরা গরম ভাতে সার্ভ করে দাও। খুব ভালো লাগে খেতে। আর আমাদের জানো তো পরের দিনও ছিল তরকারি একটুখানি, যেহেতু আমি একা খেয়েছিলাম। তো পরের দিনও আমার এত ভালো লাগছিলো, আমি খেয়েছিলাম। কাঁচা লঙ্কা দিয়েছিলাম।